এবং সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনা আমাদের কলিজায় কম্পন ধরিয়ে দিয়েছে। একটা বাচ্চাকে ফেলে দেওয়া হয়েছে এবং তার শরীরের উপরও পোকামাকড় ধরেছে। পরবর্তীতে বাচ্চাটা জীবিত নাকি মৃত আমরা জানি না, কিন্তু ভিডিওটি অনলাইনে দেখার পরে নিজেকে স্থির রাখতে পারি নাই। সন্তান জন্মের পরে যে সমস্ত ছেলে এবং মেয়েরা পরিকল্পিতভাবে এই বাচ্চাটাকে বের করে মেরে ফেলে অথবা ডাস্টবিনে ফেলে আসে, ম্যানহোলের ঢাকনা খুলে ফেলে দেয়, জীবন্ত বাচ্চাকে এভাবে যারা মারে এদের পরিণতি কিয়ামতের ময়দানে কি হবে? এই যে বাচ্চাগুলো যারা ফেলে এরা কারা? এক নাম্বার, এরা হচ্ছে জেনাকারী। কারণ কি, বৈধ সন্তান যখন পেটের মধ্যে থাকবে, সন্তানের তো কোনো দোষ নাই, সন্তান তো আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু ওই তো জেনা করেছে, ব্যভিচার করেছে। জেনা ব্যভিচারের পরে পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে। এই বাচ্চা এখন কি করবে? অ্যাভিয়েশন করতে পারে না, বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা জন্ম নিয়েছে। তারপরে বাচ্চাগুলো মাঝে মাঝে দেখবেন ঢাকা মেডিকেলের আশপাশে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায়, মেন হলের ঢাকনা খুলে ড্রেনের মধ্যে বাচ্চা পাওয়া যায়, প্যাকেটের মধ্যে, বিস্কুটের প্যাকেটের মধ্যে, বড় কার্টুনের মধ্যে বাচ্চা পাওয়া যায়। এরা কারা? কুকুর বিলাই না, কিন্তু আশরাফুল মাখলুকাত, নবীজির উম্মত, এক শ্রেণীর হায়াওয়ান, এক শ্রেণীর জানোয়ার এই সমস্ত কাজগুলো করে। এরা পশুর চাইতে অধম। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন জিজ্ঞেস করলেন সবচাইতে বড় গুনাহ কোনগুলো, এর মধ্যে দ্বিতীয় গুনাহটা আল্লাহ নবী বলেছেন, ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাম। তুমি তোমার সন্তানকে কি খাওয়াবে, এইভাবে এই ভয়ে তুমি সন্তানকে হত্যা করে ফেললা। আপনি জেনা ব্যভিচার করে পেটের মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছেন, এই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে। অনেক মানুষ আছে যাদের বাচ্চা কাচ্চা নাই, তাদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছে দেন, যারা একটা বাচ্চার জন্য উদ্গ্রীব, অন্তত বাচ্চাটা বেঁচে থাকুক। এই বাচ্চার তো কোনো দোষ নাই, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। ভিডিওটা দেখার পরে আমিও স্থির থাকতে পারি নাই। প্রশ্নটা পাওয়ার পর আমি সার্চ করলাম এবং দেখলামও, এক ভাই পাঠিয়েছে প্রশ্নের সাথে এই ভিডিওটা। বাচ্চার মুখে যে ফেলাইয়া দিছে, বাচ্চাটা কতক্ষণ যে কান্না করেছে, পোকা মাকড় মুখের উপরে কামড় দিছে। ছোট বাচ্চা হাত নাড়তে পারে না। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে? পিঠের ওপরে ক্ষত, মুখের মধ্যে ক্ষত। আপনি কল্পনা করেন তো যে আপনার বাচ্চাটা যদি হতো কেমন লাগতো? যারা এই কাজগুলো করে কিয়ামতের ময়দানে এদের পরিণতি কি হবে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তারা হত্যা করেছিলে। কি জবাব দিবেন? কোনো জবাব দিতে পারবো না। এই সমস্ত জিনিস বন্ধ করার জন্য এক নম্বরে যা করতে হবে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে জেনা, ব্যভিচার বা অবৈধ রিলেশনশিপকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, এই সমস্ত ঘটনা বারবার ঘটবে। যদি নিয়ন্ত্রণ করতে পারেন, এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। সৌদি আরবে তো দেখা যায় না, কাতারে, দুবাইতে দেখা যায় না। এই ধরনের ঘটনাগুলো ঘটে কেন বাংলাদেশে বেশি বেশি? কারণ আমাদের সমাজ এদেরকে মেনে নেয় না। এবং নীতি নির্ধারক যারা আছে, অন্তত এই বাচ্চাগুলোর জন্য একটা জোন তৈরি করা উচিত, অন্তত এই বাচ্চাগুলোর জন্য। কারণ আমি আবারও বলি, এই বাচ্চাগুলোর কিন্তু কোনো দোষ নাই। যদি এই বাচ্চাগুলোর দোষ থাকতো তাহলে শরীয়তে বলতো যে এই বাচ্চাগুলোকে, যেহেতু নিষিদ্ধ, বাচ্চা মেরে ফেলো, নাউজুবিল্লাহি মিন যালিক। শরীয়ত কিন্তু বলে নাই। তার ভিতরেও রূহ আছে আপনার মতো, তার ভিতরে একটা হৃৎপিণ্ড আছে, তার ভিতরে কলিজা আছে, তার ভিতরে পেট আছে। সুতরাং এই বাচ্চাগুলোকে এইভাবে হত্যা করা, এটা ইসলাম অনুমোদন করে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এর জন্য আল্লাহ বলেছেন জিনাহের ধারে কাছে তোমরা যাও না, এটা অত্যন্ত গর্হিত কাজ। কেন আমরা এই কাজগুলো করছি? বারবার কেন আমরা এগুলোর পুনরাবৃত্তি ঘটাচ্ছি? কেন? জবাব তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। ফাল আইনানে জিনাহুমান নাযর। যুবক এবং যুবতী যারা জেনা ব্যভিচারে এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছেন, আল্লাহর আদালতে জেনার কারণে দাঁড়াবেন। চোখের জেনা, ফাল আইনানে জিনাহুমান নাযর। চোখের জেনা হচ্ছে খারাপ কিছু দেখা, হাতের জেনা হচ্ছে খারাপ কিছু স্পর্শ করা, পায়ের জেনা হচ্ছে খারাপ কিছু, পা ফেলে, কদম ফেলে খারাপ কোনো গন্তব্যে যাওয়া। বাচ্চাগুলোকে আমরা কেউ হত্যা করব না। কিয়ামতের ময়দানে অনেক নামাজি এই সমস্ত হকগুলো নষ্ট করার কারণে জাহান্নামের মধ্যে যাবে। কারণ এই বাচ্চাটাকে আপনি টিকতে দেন নাই। আবার ওই দিকে তাকান,
অনেক বাপ মা আছে, দুইটা বাচ্চা আছে, তৃতীয় বাচ্চা আবার পেটে চলে এসেছে, রুহ চলে এসেছে, নড়াচড়া করে বাচ্চা, যায়া ডাক্তারের কাছে বলে দেখেন তো আলটা করে ছেলে না মেয়ে, দেখতেছে মেয়ে, পরপর দুইটা মেয়ে হয়েছে, আবারও দেখছে মেয়ে, বাস অ্যাবর্শন করার জন্য বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করে, কেটে কুটে বাচ্চাটাকে বের করে ফেলে, মাইরা ফেলায়। এই সমস্ত বাবারা মানুষকে খুন করলে যেমন অপরাধী, এই বাপ মা যারা বাচ্চা কাচ্চাকে এইভাবে হত্যা করে তারা সেইভাবে খুনের অপরাধে কিয়ামতের ময়দানে উঠবে, মাফ পাবে না। আল্লাহ এই ধরনের পাপগুলো মাফ করেন না, যদি তওবা না করে কবরে যায় নির্ঘাত এই মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, বিষয়টি হচ্ছে শুনেছি বৃহস্পতিবার কেউ মারা গেলেই নাকি ডিরেক্ট জান্নাত, এই কথাটা সত্য কিনা যে বৃহস্পতিবার কেউ মারা গেলে সরাসরি জান্নাতে চলে যায়? কথা যিনি প্রশ্নটি করেছেন, প্রশ্নটি করার একটা মাকসাদ আছে, হয়তোবা জুমার রাতকে উনি বৃহস্পতিবার বলেছেন। জুমার রাত, জুমার রাত কোনটা? মানে বৃহস্পতিবার মাগরিব থেকে নিয়ে জুমাবার মাগরিব পর্যন্ত এই সময়টাকে বলা হয় জুমার দিন, মানে জুমার দিন এবং রাত, বৃহস্পতিবার মাগরিব থেকে নিয়ে শুক্রবার মাগরিব পর্যন্ত। তো এই ব্যাপারে আসলে হাদিসের মধ্যে কিছু আছে কিনা আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে দুটো বিষয় আপনাদেরকে বলি। এক নাম্বার, বৃহস্পতিবার বা জুমার রাত্রে কোনো কাফের যদি মারা যায় সে কি জান্নাতি? না। আপনারাও বলবেন যে না, কেন? তার তো ঈমান নাই, সে কিভাবে জান্নাতে যাবে? এখন বৃহস্পতিবার বা জুমার রাত্রে কোনো মুসলমান যদি মারা যায় তার ব্যাপারে স্পেশাল কিছু ফ্যাসিলিটির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমরা সেটা জানবো ইনশাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে ঈমানের গণ্ডির মধ্যে আপনার থাকা লাগবে। আপনি মুশরিক, আপনি বেঈমান, আপনি বিদআতি, আপনি নবীকে ভালোবাসেন নাই, আপনি আল্লাহকে ভালোবাসেন নাই, আপনি নাস্তিক মুরতাদ, আপনি জুমার দিনকে আপনি শবে কদরের রাত্রে মরলেও আপনার কবরের ঠুয়ানি খাইতে আপনি মানে মুক্তি পাবেন না, কবরের এই আযাব থেকে আপনি মুক্তি পাবেন না, ওখানে আযাব হবেই। তাহলে এক নাম্বার হচ্ছে আপনাকে আগে ঈমানের গণ্ডির মধ্যে থাকতে হবে, তারপরে জুমার বারে আপনি মরেন ঈমানের। আর বৃহস্পতিবার মরার কথা বলা হয়নি, বৃহস্পতিবার না, মূলত জুমার দিনের কথা। কি আছে হাদিসের মধ্যে? হাদিসের মধ্যে সুদীর্ঘ একটি হাদিস আমরা দেখতে পাই, যেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাত্রে কোনো মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে কবর শাস্তি হতে আল্লাহ তাকে রক্ষা করবেন। এখন বাংলা ভাষাভাষী যারা, তারা কেন বৃহস্পতিবার বলে? আমরা কিন্তু রাত 12টা পর্যন্ত বৃহস্পতিবার ধরি, বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত বৃহস্পতিবার ধরি। আর ইসলাম কিন্তু রাত 12টা পর্যন্ত বৃহস্পতিবার ধরে না। ইসলাম বৃহস্পতিবারকে মাগরিব পর্যন্ত ধরে, আর মাগরিবের পর থেকে জুমার রাত ধরে। তো কেউ যদি জুমার দিনে অথবা রাতে মারা যায় তাহলে কবরের ফিতনা থেকে সে মুক্তি পাবে। শর্ত আছে, শর্ত কি? ঈমানের গণ্ডির মধ্যে থাকা লাগবে। নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, জাকাত দেন না, আল্লাহকে মানেন না, নবীকে মানেন না, সুন্নাহ মানেন না, মানুষের কল্যাণে কাজ করেন না, ফুট করে মারা গেছেন জুমার দিন, আর চিন্তা করতেছে আজকে তো আমি হাসতে হাসতে জান্নাতে যাবো রে, জুমার দিন মরে গেছি। কাফের বেঈমানেরা তো জুমার দিনে মারা যায়। তো এই জিনিসগুলো যখন আপনি ঈমানের গণ্ডির মধ্যে থাকবেন তখন আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন, এটা আছে। আরেকটা বিষয় দেখবেন যে এই ধরনের কোনো ঘটনা যখন ঘটে যায় তখন কিছু মানুষ স্যাটিসফ্যাকশনে ভোগে, একটা আত্মতৃপ্তির ভাব কাজ করে, আমার আব্বা জুমার দিন মারা গেছে, সুন্দর মৃত্যু হয়েছে। ভালো ধারণা রাখা উচিত, উচিত, তবে কনফার্মেশন দেওয়া যাবে না। এটা কারো বাবার ক্ষমতা নাই যে আমার বাপ শুক্রবারে মারা গিয়েছে এই জন্য সে জান্নাতে চলে গেছে। কবরের ফিতনা থেকে সে বেঁচে থাকবে, এটা নবীজি বলেছেন। কিন্তু কারা? যারা আমল নিয়ে কবরে গিয়েছে তারা। আর যারা আমলহীন কবরে যায়, যাদের ঈমান আমল ঠিক নাই, এই মানুষগুলো কবরে যাবে ডে বা দিবসকে কেন্দ্র করে মরলেই যে তারা মুক্তি পেয়ে যাবে, বিষয়টা এরকম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? তুমি আমার স্ত্রী, আমাকে ভালোবাসেন? হ্যাঁ বাসি।
কেমন ভালোবাসেন? অনেক ভালোবাসি। আমি কি কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবো না? কোন ফ্যাসিলিটির কথা বলছো? সবাই বিনা হিসাবে মানে সব নবী আম্বি আলাইহিমুসসালাম জান্নাতে যাবে, আমি নবীর স্ত্রী হিসাবে জান্নাতে যাইতে পারবো না? আপনার স্ত্রী হিসাবে, শেষ নবীর স্ত্রী, শেষ নবীর স্ত্রী হিসেবে উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত আমি সেহেতু আমি কোনো ফ্যাসিলিটি পাবো না? নবীজি জবাব দিলেন, আয়েশা তুমি যদি আমল নিয়ে কবরে যাও, আমার ফাতেমা যদি আমল নিয়ে কবরে যায়, এই নবী আয়েশাকে চিনবে, ফাতেমাকে চিনবে। আমলহীন যদি কবরে ঢুকো, এই নবী আয়েশাকেও চিনবে না, ফাতেমাকেও চিনবে না। কত বড় কথা! ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কেউ কারো কোনো উপকার আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সবাই সবার থেকে পালাবে ভাই কিয়ামতের ময়দানে। আর কবরের জিন্দেগিতে আহা, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান, আপনার সাদাকা, আপনার দ্বীনের প্রতি নিবেদন, এই সমস্ত জিনিসগুলো আপনার কবরের সাথে হবে। তো জুমার দিন মারা যাওয়ার ব্যাপারে নবীজির এই হাদিসটি আছে যে কবরের ফিতনা থেকে মুক্তি পাবে। এটা তিরমিজির হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 1074। কিন্তু এর মানে এই না যে ঈমান আমল ছাড়া জুমার দিন বা বৃহস্পতিবার মরে গেলেই একবার হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। বা অমঙ্গল বা শুভ বা অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বোঝায় কিনা? অনেকে বলে বাম চোখ লাফাইলে এই হয়, ডান চোখ লাফাইলে সেই হয়, হাত চুলকালে টাকা আসে, হাত চুলকালে গরুর গোশত খাওয়া যায়, হাতের তালু চুলকাইলে গরুর গোশত খাওয়া যায়। যেদিন হাতের তালু চুলকাইতেছে চিন্তা করবেন যে গরুর গোশত আজকে খাবো, অথচ ফ্রিজে ব্রয়লার মুরগি ঢুকানো, গরুর গোশত কোথা থেকে আসবে? আসলে এই সমস্ত জিনিসগুলা, এই যে বাম চোখ লাফানো, ডান চোখ লাফানো, ডান হাত চুলকানো, বাম হাত চুলকানো, হাত তো অনেকের এমনি অ্যালার্জির কারণে চুলকায়, কিন্তু সারাদিনে তো 200 টাকাও আসে না। তো এই যে চুলকি এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে। আর বিশেষ করে মারিফতি যারা আছেন, এই জিনিসগুলো শুভ অশুভ লক্ষণ যারা বিশ্বাস করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তিনি ঢুকতেছেন, সাহাবীদের একটা মজমা, নবীজি ঢুকছেন, তো সাহাবীরা গুনগুন করে কি যেন কথা বলছেন। নবীজি একটা হাদিস বললেন, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে, সুবহানাল্লাহ। তো সাহাবীরা নবীজিকে আর জিজ্ঞেস করার সাহস পান না যে এরা খারা। নবীজি ঘরে চলে গেছেন, আবার বাইরে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বললেন তো 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, কিন্তু এরা কারা এটা তো বললেন না। নবীজি 4টা বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াত্তাবুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সময় অল্প, আমি সংক্ষেপেই বলছি। নবীজি 4টা গুণাগুণের কথা বলেছিলেন। 1 নম্বর হচ্ছে যারা দাগ কেটে অবৈধভাবে চিকিৎসা গ্রহণ করবে না। 2 নম্বর নবীজি বলেছিলেন যারা অশুভ লক্ষণ বা শুভ লক্ষণ বলে কোনো জিনিসকে ইন্ডিকেট করবে না। কেমন? ওই যে কাওয়া ডাকতেছে বাড়ির ওপরে, কয় আজকে মনে হয় ঘরের মধ্যে কোনো খারাপই আছে, না হলে কাওয়া ডাকতেছে কেন, কাক ডাকতেছে কেন, কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে মনে হয় আজকে মেহমান আসবে। দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলতেছে, মা বলতেছে খবরদার বাজান ডিম খাইস না, সকালবেলায় ডিম খাইলে আন্ডা পাইবি। এই ধরনের কথাবার্তা কিন্তু অনেকে বলে থাকে। আবার কিছু কিছু মানুষ বলবে সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই। দোকান খোলার পরে প্রথম কাস্টমার কেউ যদি এসে বাকিতে জিনিস চাইছে, যে ভাই একটা ম্যাচ দেন না, খুচরা টাকা নাই, 2 টাকা দাম, এটা পরে দিয়ে দিব না, দেখবেন যে মাথা ফাটায় ফেলাবে, এমন আক্রমণাত্মক ভঙ্গি। যে একটা দোকানটা কেবল খুলছি আর এই মুহূর্তে আইসো তুমি এই বাকি নিতে, প্রথমেই কুফা লাগাইতে আইসো, এরকম কথা বলে থাকে। প্রথমেই কুফা লাগাইতে আসছো, হ্যাঁ, এরকম কথা বলে না। এই জিনিসগুলোই নবীজি বলছেন যে যারা এই ধরনের অশুভ লক্ষণ কুলক্ষণ এগুলো বিশ্বাস করবে না, আল্লাহর জান্নাতে ঈমান আনার পরে বিনা হিসাবে যাবে, সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমরা পাইলাম দাগ কেটে চিকিৎসা, 2 নম্বর অশুভ লক্ষণ। 3 নম্বর অবৈধ ঝাড়ফুঁক। কিছু আল্লাহর ওলি পাবেন বাংলাদেশে নামাজ পড়ে না, ওই লাল নীল শালু, এই কাপড় চোপড় পরে, লাল লাল ধুতি টুতির মতো, এগুলো কি যেন পরে, সাপের মতো একটা লাঠি নিয়ে ঘুরে, ভাব না এরকম যে জান্নাত থেকে কালকে পালায় আইছে, এরকম ভাবসাব, কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। নামাজ মসজিদে কোনো দিন পাবেন না রে। এরা পাবেন কোথায়? বিভিন্ন মাজারে পাবেন, কোথায় গাজার দরবারে পাবেন, কোথায় বিভিন্ন চায়ের দোকানে পাবেন, কোথায় বাঁশের আড্ডায়, ওই যে গাছপালা যেখানে বন জঙ্গলের মতো জায়গা থাকে, এখানে থাকে। কাকা নামাজ পড়েন না কে? নামাজ পড়ি না, কি হয়েছে? ইমান ঠিকই তাজা আছে, নামাজ না পড়লে ইমানটা তাজা আছে, এমন কথা বলে। আল্লাহর নামে শপথ করে বলতেছে এগুলো ভণ্ডামি, এগুলোর কোনো স্থান ইসলামে নাই। 4 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এখন কথা হচ্ছে অশুভ লক্ষণ শুভ লক্ষণ বলতে কোনো কিছু নয়, আল্লাহর নবী বললেন এগুলো বিশ্বাস করা যাবে না।
আল্লাহ নবী আরও কি বলছেন, এবং কোরআনুল কারীম এটা সমর্থন করে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাত চুলকালেই যদি টাকা আসতো, তাহলে এখানে ভিসা তো ঘুষিয়ে দেন, বেশি চুলকাক আর টাকা বেশি আসুক। মিথ্যে কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। ডান চোখ লাফাইলে কল্যাণ, বাম চোখ লাফাইলে অকল্যাণ, কোনো ভিত্তি নাই। যমজ কলা খাইলে নাকি ডাবল বাচ্চা হয়। তো যমজ কলা খাইলে যদি ডাবল বাচ্চা হয়, তাহলে যমজ কলা একটাকে আপনি 2টা করে খান, এক লগে 4টা হয়ে যাক। এই প্রতি বছর বছরে কষ্ট করার দরকারটা কি? এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করা যাবে না। প্রচলিত ভুল, এগুলো কুসংস্কার আমাদের দেশে, এগুলো আমাদের দেশে কুসংস্কার। আমাদের উত্তর অঞ্চলে দেখেছি, এখনো আছে, ওই চাঁপাইনবাবগঞ্জের দিকে গোবর দিয়া মাটি গুলে এগুলো ওই মাটির বাড়ি লেপে, বুঝছেন? এগুলো হিন্দুয়ানা কালচার। গরুর গোবর, এটা ভারতের মানুষ, এরা অনেকে আছে যারা হিন্দু ধর্মের, এরা এই জিনিসগুলোকে পবিত্র মনে করে, কিন্তু ইসলাম ধর্ম এগুলোকে পবিত্র মনে করে না। বিষ্ঠা, গোবর, এগুলো অপবিত্র জিনিস। তো অনেকে এই যে আপনার এই গোবর টোবর দিয়ে লেপাটাকে মঙ্গলের কাজ মনে করে, এগুলো মুসলমানদের কালচার না। তো হাত চুলকালে টাকা আসবে, চোখ লাফাইলে এই হবে সেই হবে, এগুলো অশুভ, শুভ লক্ষণ কোনো কিছুই না। ভালো এবং মন্দ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। যার স্বামী নাই, এহারে কি থেকে তৈরি করা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সব নারী যদি বাম পাজরের হাড় থেকে তৈরি হয় স্বামীর, তাহলে যার স্বামী নাই, যেটা বিয়ে করে নাই, এটা কার হাড় থেকে তৈরি হবে? দারুণ প্রশ্ন। আচ্ছা, তার আগে একটি বিশ্লেষণ দরকার। আমরা একটা জিনিস ভুল করে থাকি, স্বামীর বাম পাজরের হাড় থেকে মানে হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে ইন্ডিকেট করা হয়েছে, এই জিনিসটা। আবার আরেকটা প্রশ্নও কিন্তু এখানে আসে, যেটা সম্পূরক। আমি বলি, সম্ভবত টেলিভিশনও না এফএম রেডিওতে যখন আমি সওয়াল জবাব করতাম তখন আসছিল, যার স্বামী নাই তারে কোন হাট দিয়ে, আর যার আবার 4টা স্বামী, মানে তালাকের পর আরেকটা বিয়ে করছে, আবার তালাকের পর আরেকটা করছে, তালাকের পর আরেকটা করছে, এই 4-5টা স্বামী বিয়ে করছে, তাহলে ওই কোন স্বামীর হাট দিয়ে বানানো হয়েছে রে? কারণ স্বামী তো 4টা। প্রশ্ন জাগে কিন্তু। আচ্ছা, আল্লাহ তাআলা কি বলছে একটু খেয়াল করেন তো। জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আগে কুরআনুল কারীমের আয়াতটি আমরা খেয়াল করি কয়েকটা। 1 নম্বর, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। সূরা নিসার 1 নম্বর আয়াত। তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। তার মানে কি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে নিয়ে এসেছেন, সৃষ্টি করেছেন, এবং তার থেকে তার সঙ্গিনী মানে আদম থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, এক ব্যক্তি থেকে তিনি কে? হাওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সঙ্গিনী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কিন্তু আমরা বুঝে গেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা। তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে, অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন। মানে আদম এবং হাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য সন্তান সন্ততি মানে আমাদেরকে পরম্পরায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, ইস্তাউসু বিন নিসা ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি যিলাই আ'লাহু ফা ইন্না যাহাবতা ফা ইন্না যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজিল আওয়াজ ফাস্তাউসু বিন নিসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তোমাদের নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, মানে তোমরা তোমাদের নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, পাঁজরের মধ্যে উপরের হাড়টি সবচেয়ে বেশি বাঁকা, যদি তা সোজা করতে চাও ভেঙে ফেলবে, ছিঁড়ে দিলেও তা বক্রতা যাবে না, অতএব নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। মেরুদণ্ডের হাড্ডিটা দেখছেন, এটা বাঁকা হাড্ডি। কেউ যদি মনে করে যে আমার পিঠের মেরুদণ্ডের হাড্ডিটা এটা তো বাঁকা, এই বাঁকা হাড্ডি আমার ভাল লাগতেছে না, এটার আমি সোজা করবো, ও বেটা পঙ্গু হয়ে যাবে। ও কি হয়ে যাবে? পঙ্গু। মেরুদণ্ডের হাড্ডি বাঁকা না সবার, খাজ খাজ। এখন বলতেছে যে না, এত বাঁকা হাড্ডি নিয়ে আমার ভাল লাগে না, আমি হাড্ডিটার একটু সোজা করব, ও পঙ্গু হবে। নারী হচ্ছে বাঁকা হাড্ডির মতো, উপকার নিতে হলে মেরুদণ্ডের হাড্ডি দিয়ে যেমন নেন বাঁকা হাড্ডি দিয়ে,
এই বক্রতার হাড্ডি দিয়ে মানে উপকার আপনি নেন, নারী থেকে এভাবে আপনার উপকার নিতে হবে, মানে যেভাবে আল্লাহ বানাইছে সেভাবেই তার থেকে উপকার নিতে হবে। যদি আপনি এটারে বেশি নাড়াচাড়া করে আপনার মতো করে বানাইতে চান তাহলে কিন্তু সংসার ভেঙে যাবে, সংসার ভেঙে যাবে। আদম আলাইহিসসালাম ঘুমিয়েছিলেন, তখন তার বাম পাজরের একটি হাড় খুলে নেওয়া হয়, তারপর তার দ্বারা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। যখন তার হুঁশ আসলো তখন তাকে তার এক পাশে পেলেন, তাকে দেখে তিনি বিব্রত না হয়ে প্রীত হয়েছিলেন, কেননা তিনি তারই অংশ, এজন্য ডান পাজরের তুলনায় বাম পাজরের একটি হাড় কম আছে, এমন বর্ণনাও পাওয়া যায়। তবে ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, আল্লাহ তাআলা অন্যতম বিস্ময়কর কুদরত এই যে তিনি বাবা এবং মা ছাড়া সৃষ্টি করেছেন মানবকুলের পিতামাতাকে, নারী ছাড়া শুধু পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন মানবকুলের মাতাকে, পুরুষ ছাড়া শুধু নারী সৃষ্টি করেছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, মানে পুরুষ ছাড়া শুধু নারী থেকেই সৃষ্টি করেছেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে, আর পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছেন গোটা মানবকুলকে। কি বুঝলেন এখান থেকে? বোঝা যায় আপনার স্বামীর হাড় থেকে আপনারা বানানো হয়নি, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইন্ডিকেট করা হয়েছে, এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এইভাবে নিয়ে এসেছেন। এটা একটা জেনেটিক্যাল বিষয় হতে পারে, এবং কোন প্রযুক্তিতে কিভাবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। তাহলে আপনি নিশ্চয়ই উত্তর পেয়েছেন, যিনি বিয়ে করেন নাই আপনারা তো আপনার স্বামীর হাত থেকে বানানো হয়নি, আদম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে, হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে, তাহলে বিয়ে না করলেও কোনো মানে সৃষ্টি নিয়ে আপনার প্রশ্ন আসতে পারে না। 2 নম্বর, 4-5জন স্বামী যদি থাকে তাহলে কার হাত থেকে? সেক্ষেত্রে আপনি জবাব হয়তো বা এটা পেয়ে গেছেন অলরেডি, যে এখানে মূলত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।